জ্যোতি রানীর কলকাতা ভ্রমণ, ভিডিওর আড়ালে তথ্য পাচার, চারবার পাকচর জ্যোতির কলকাতা ভ্রমণ। হাওড়া, দমদম, কলকাতা, শিয়ালদা সহ গুরুত্বপূর্ণ স্টেশনে ছবি এবং ব্লগ ট্রাভেলের মাধ্যমে ভিডিও শুট করে তথ্য পাচার পাকিস্তানে। এখন এই সন্দেহই সামনে আসছে জ্যোতির কলকাতা ভ্রমণ। এর আগে আমরা দেখেছি আইএসআই যোগ, আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে রয়েছে নিউজরুমে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্রের আগে আমরা দেখেছি জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে পাক যোগ সন্দেহে, কিন্তু এবার এক ভিডিও সামনে আসছে যেখানে তার কলকাতা ভ্রমণের কিছু সুনির্দিষ্ট ভিডিও সামনে আসছে। বিস্তারিত জানাও। দেখো, ট্রাভেল উইথ জেও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেই ইউটিউব চ্যানেলে শুধু কলকাতা নয়, বিভিন্ন জায়গা যে তিনি ভ্রমণ করেছেন তার প্রত্যেকটি ভিডিও, বলা যায় ট্রাভেল ব্লগ, সেই ব্লগ তিনি শেয়ার করেছেন। এবার এতদিন ধরে যে প্রশ্ন উঠছিল যে তিনি পাকিস্তানে গিয়েছেন, বাংলাদেশে গিয়েছেন, ইন্দোনেশিয়া গিয়েছেন, জাকার্তায় গিয়েছেন, তার মধ্যে এবার তার সাথে বং কানেকশন সেটাও সামনে আসছে। তার যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিও থেকে স্পষ্ট তিনি বেশ কিছু মাস আগে কলকাতায় এসেছিলেন, যেটা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে 4বার তিনি কলকাতা ভ্রমণে এসেছিলেন এবং কলকাতার বিভিন্ন স্থান তিনি ঘুরে দেখেছিলেন। প্রথমত যে ছবি সামনে আসছে, তিনি ট্রেনে করে হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশনে প্রথমে এসে পৌঁছাচ্ছেন এবং সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খুব উল্লেখযোগ্যভাবে হাওড়া স্টেশনে নামার পর এই জ্যোতি রানী ওরফে জ্যোতি মালহোত্রা, তাকে দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজ যেটা রয়েছে, অন্যতম একটা স্থাপত্য পশ্চিমবাংলার বুকে, সেই হাওড়া ব্রিজের উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছে এবং সেখানে ভিডিও করছেন। এবং হাওড়া ব্রিজের সামগ্রিক যে তথ্য, কিভাবে নির্মাণ হয়েছিল, কত সালে নির্মাণ হয়েছিল, কোন কোন শহরকে কানেক্ট করছে, কোন নদীর উপর এই হাওড়া ব্রিজ রয়েছে, এরকম একাধিক তথ্য কিন্তু সামনে আনছেন এই ব্লগার জ্যোতি রানী। এবং শুধু তাই নয়, একই সাথে পার্ক সার্কাস এলাকা, দমদম, হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি তার এই ভ্লগে রয়েছে এবং একই সাথে রয়েছে তথ্য। এখন প্রশ্ন উঠছে এটাই, তাহলে কি এই ভ্লগের আড়ালে থেকে তিনি কি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং এলাকার ছবি তুলে দিতেন পাক গুপ্তচরদেরকে হাতে, যেখান থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কোনো নাশকতা বা কোনো হামলা চালানোর ঘটনার জন্য সহজ হয়ে যায় সেই সমস্ত পাক গুপ্তচরদের? সেই বিষয়টা কি তিনি করতেন এই ভ্লগের আড়ালে? এই প্রশ্নই কিন্তু উঠছে। তবে শুধুমাত্র জ্যোতি রানী নয়, এছাড়াও বেশ কিছুজন যারা এইভাবে পাকিস্তানকে তথ্য পাচার করেছেন বা পাক চর, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে তদন্তও করা হচ্ছে। তবে খুব উল্লেখযোগ্যভাবে এই জ্যোতি রানী একদিকে যেমন বিভিন্ন দেশ ঘুরেছেন, এই জ্যোতি রানীর সাথে এবার জুড়ে যাচ্ছে বং কানেকশনও। অনেক ধন্যবাদ অরিত্র। জ্যোতির আইএসআই যোগ এর আগেই সামনে এসেছিল, এবার জ্যোতি রানীর কলকাতা ভ্রমণের কিছু ভিডিও এবার প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি জ্যোতির কলকাতা ভ্রমণের কিছু ভিডিও সামনে এসেছে। সে তার ইউটিউব চ্যানেলে একটি ট্রাভেল ব্লগ চালাতো এবং সেখানে দ্বারাই কি সে পাকিস্তানকে সুনির্দিষ্টভাবে ভারতের বিভিন্ন জায়গার খবর পৌঁছে দিচ্ছিল পাকিস্তানের কাছে। এই প্রশ্নই এবার সামনে আসছে।